উচ্চ মাধ্যমিকে ব্লক সেরা তৃষা রায়কে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দিলেন বিডিও প্রশান্ত বর্মন। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ার বাড়িতে গিয়ে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তৃষা রায়কে আগামীতে সব রকম সাহায্য করার আশ্বাস দেন বিডিও। এদিন বিডিওর সঙ্গে ছিলেন বিদ্যালয় পরিদর্শক সাজ্জাদ হোসেন। রাজগঞ্জ শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষা, মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। 3 মেয়েকে নিয়ে 5 জনের সংসার তাদের। বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষা রায় এবছর ব্লক সেরা হয়েছে। তার প্রাপ্ত নম্বর 479। আগামীতে WBCS নিয়ে পড়াশোনা করে বিডিও হতে চায় সে। আজ বাড়িতে গিয়ে তৃষার সঙ্গে দেখা করলেন বিডিও প্রশান্ত বর্মন। এদিকে বিডিওর কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি তৃষা। এ বিষয়ে প্রশান্ত বর্মন বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কাছ থেকে এই ছাত্রীর কথা জানতে পারি। অসহায় পরিবারের মেয়ে উচ্চ মাধ্যমিকে নজর কাটার ফল করেছে। অনেকদিন আগেই এই কৃতি ছাত্রীর বাড়িতে আসার ইচ্ছে ছিল, কিন্তু নির্বাচনী আচরণবিধির জন্য আসা হয়ে ওঠেনি। আজ তৃষা রায়ের বাড়িতে এসে তাকে একটি ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। আগামীতে WBCS অফিসার হতে চায় সে। তাকে সব রকমভাবে সাহায্য করা হবে বলে তিনি জানান। না, আমি আসার ইচ্ছা অনেক দিন আগেই ছিল, কিন্তু আপনারা জানেন যে এটা সকলেই জানে যে আমাদের এখানে একটা ইলেকশন বিধি ছিল, সেই ইলেকশন বিধি কিছুদিন আগেই উঠেছে। তাই আমার রাজগঞ্জ ব্লক থেকে এখানকার হাই স্কুলে একটি মেয়ে ভালো করে পড়াশোনা করেছে, এবং আমি যতটুকু সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং লোকের মুখে মুখে যেটা জানতে পেরেছি, সে জেলায় একটা ভালো রেজাল্ট করেছে। তাই আমার ইচ্ছা যে এইভাবে যারা রাজগঞ্জ থেকে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসছে, তারা একটু সাহস নিক, আমাদের মতো WBCS অফিসার হয়ে আসুক। কারণ আজকে আমি এসে এই বোনটির বাড়িতে যেটা দেখতে পেলাম, এই বোনের বাড়িতে যেটা আছে সেটা আমার বাড়িতেও ছিল না। কারণ বোনের বাড়িতে দোতলা একটা ঘর আছে, কিন্তু আমার বাড়িতে ছাপড়া ছিল। তাই সেই পরিবার থেকে যেহেতু আমি উঠে আসতে পারছি, এবং বোনকে সেটাই বলে গেলাম যে আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি, সেটা বড় কথা নয়। তোমার বিপদে আপদে এবং পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে, আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নয়, ব্যক্তিগতভাবে। আর এখানে ব্লকে যতদিন থাকবো, কারণ আমার সার্ভিস জীবনে আমি অনেক দিন চাকরি আছে এখনও, আমি আপ্রাণ চেষ্টা করব এই যারা পিছিয়ে পড়া আছে তারা অবশ্যই WBCS অফিসার হোক, কেউ ইন্সপেক্টর হোক, DSP হোক, কেউ প্রফেসর হোক, সেই লাইনগুলো তাদের জানা উচিত। এবং আমার খুব খারাপ লাগছে একটা জিনিস, এই যে আমি রাজগঞ্জগুলোকে যে সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো হলো, এবং আমরা দেখতে পেলাম যে রাজগঞ্জগুলোকে অন্যান্য জেলার থেকে রেজাল্টগুলো খুবই খারাপ। তাই এই নিয়েও আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা চিন্তাভাবনা করে রেখেছি। গ্রাম পঞ্চায়েত লেভেল ধরে ধরে প্রাথমিক এবং হাই স্কুল এবং কলেজ আমরা সব জায়গায় রিভিউ মিটিং করব, এবং সেই রিভিউ মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এবং আপনারা সকলেই জানেন যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে বেশিরভাগটাই দিনমজুরের ছেলে। আমি নিজেও দেখি যে এখন প্রাইমারি স্কুলের মাস্টারও বাচ্চাও বাংলা মিডিয়ামে থাকে না, খুব। আর মাস্টারমশাইরা স্কুলে এসে কি করছেন না করছেন আমরা এই জন্য সেটাও দেখছি। তাই আমি চাই যে একটু শিক্ষায় ডেভেলপমেন্ট হোক, আর এই বোনগুলোকে দেখে যেন অন্য বোনেরা এগিয়ে যায়। কারণ শিক্ষা খাতে সব রকম পরিষেবা আছে, আমাদের কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে। সেই পরিষেবাগুলো নিয়ে বোনরা নিজের পায়ে দাঁড়াক, সেই জন্য আমার আশা। থ্যাংক ইউ। হ্যাঁ, খুশি আছি, কারণ ওনার মতো একটা পদ করা তো আমার স্বপ্ন, যে ওনার মতো একটা অফিসার আমি হব। কেমন লাগছে ভিডিও বাড়িতে এসে তোমাকে উপহার দিল? হ্যাঁ, ভালো লাগছে। 1 মাস আগে তো সবাই চলে আসছিলেন, তো উনি আবার পরে আসলেন, তো এখন আবার একটু ভালো লাগতেছে, উৎসাহ লাগতেছে। ল্যাপটপ দিয়ে গেছেন উনি একটা। পাশাপাশি কি বললেন? বললেন আমাকে যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে উনি দেবেন, অ্যাজ আ অফিসার দেবেন, আর পার্সোনালিও যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় তো উনি করবেন। কি নাম তোমার? তৃষ্ণা রয়।